হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। অনেকদিন পর একটা বিরিয়ানি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো চলো রেসিপিটা দেখা যাক। প্রথমে এখানে টমেটো, পেঁয়াজ সব কিছু যা যা লাগে কুটে রেখে দিয়েছি। তারপরে আধা ঘন্টার মতো বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে উষ্ণ গরম জলে অল্প একটু দুধ গুলে নিতে হবে। তারপরে আলুটা সিদ্ধ করে ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বিরিয়ানির ভাতটাই হচ্ছে সবথেকে বড় কাজ, তাই বলছি বিরিয়ানির ভাতটা সাবধানে করবে। 100% ভাতটা করবে না, 90% ভাতটা করার পরে একটা জায়গায় ভালো করে খেলিয়ে রাখবে। তারপরে ফুড কালার দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে একটা বড় হাঁড়ি বা কিছুতে করে ভাতটা ভালো করে ঠান্ডা করতে দিতে হবে। ভালো করে খেলিয়ে দিলে সবথেকে সুবিধা হবে, তোমাদের ভাতটাও ঝুরো ঝুরো থাকবে। তারপরে বেরেস্তার জন্য পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে বেরেস্তার জন্য তুলে রাখার পরে যেই চিকেনটা করা হবে, চিকেনে পেঁয়াজ, আদা রসুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু দিয়ে আমরা যেভাবে মাংসটাকে কষে নিই সেভাবে একটু কষে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটু ফুটতে দিতে হবে, কারণ নাহলে মাংসটা কাঁচা কাঁচা থাকতে পারে। তার জন্য কিছুটা পরিমাণে আমরা জল দেব। তাই জন্য তার আগেই হচ্ছে বেশি করে আমরা মাংসটা কষিয়ে নেব, যাতে কোনো পরিমাণে কাঁচা না থাকে। তারপরে মাংস রেডি হয়ে গেলে এখানে হচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর আতর দিয়ে, মিঠে আতর দিয়ে সেই দুধের সাথে একসাথে গুলে নিতে হবে। দেখতে পাচ্ছ কালারটা ঠিক এইরকম এসছে। ওখানে বেরেস্তা ভাজা আছে। তারপরে এবারে আমরা হচ্ছে বিরিয়ানিটা গুছিয়ে নেব। আমরা কিছুটা পরিমাণে ঘি গরম করে নিয়েছি। ঘি গরম করে নিয়ে একটুখানি পরিমাণে দিয়েছি। তারপরে এবারে ভাতটার সাথে ঘিটা অল্প পরিমাণে একটু মাখিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে আমরা আস্তে আস্তে আলু, মাংস, বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল সব কিছু দিয়ে তারপরে আমরা ভালো করে ডেকোরেশন করে নিলে কিন্তু আমাদের দোকানের থেকেও টেস্টি বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো গরম গরম দমে দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে, খুব সুন্দর হবে। তারপরে এইটা ডেকোরেশন হয়ে যাওয়ার পরে তোমরা গরম উনুনে বা গ্যাসেতে দিতে পারো অল্প আঁচে, যাতে একটু গরম থাকে আর এটা দমে দেওয়ার পরে অন্য আরেকটা টেস্ট লাগে। তারপরে এখানে আমরা সব কিছু বেরেস্তা, আলু সব কিছু দিয়ে সামান্য পরিমাণে নুন ও বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি। তো আমাদের এখানে একদমই রেডি হয়ে গেছে। তারপরে আমরা অল্প পরিমাণে ভাত দিয়েছি। তারপর অনেক কিছুই দিয়ে আমরা একদম ডেকোরেশন করে নিয়েছি খুব সুন্দর করে। দেখতে পাচ্ছ আমাদের একদম ডেকোরেশন করা হয়ে যাওয়ার পরে আমরা এখানে ওই সব কিছু যেগুলো গুলে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিয়েছি। একদম খুব সুন্দরভাবে আমরা ডেকোরেশনটা করেছি। সত্যি বলতে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে সবাই আমাদেরকে কমেন্টে করে জানিও। তারপরে দমে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটা প্লেটের মধ্যে বিরিয়ানিটা ঢেলে নিয়েছি। তো আমার তো খুব ভালো লেগেছে বিরিয়ানিটা খেতে। তো তোমরা তো খেতে পারবে না, দেখেই বলো যে বিরিয়ানিটা ঠিক কেমন লেগেছে। আর কারা কারা বিরিয়ানি প্রেমিক তো অবশ্যই জানিও। একটা বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।